আল্লাহর নবী সর্বপ্রথম আবু হুরায়রাকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, আবু হুরায়রা রে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে পাঁচটা ওয়াজ নবীজি করলেন। সর্বপ্রথম আল্লাহর নবীজি ওয়াজটা করলেন, আবু হুরায়রা রে, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা, আবু হুরায়রা হারাম থেকে তুমি বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। আবু হুরায়রা তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ তুমি হয়ে যাইবা, সবচাইতে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারামের দ্বারে কাছেও যাও না। হারাম থেকে যদি বাঁচতে পারো আবু হুরায়রা তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, হে আবু হুরায়রা আল্লাহ তোমার বন্টনে যা রেখে দিয়েছেন, ওয়ারদা রাজি হয়ে যাও। কিসের উপরে? বিমা কাসামাল্লাহু লাকা, আবু হুরায়রা রে আল্লাহ তোমার বন্টনে যা রেখে দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। আবু হুরায়রা তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আবু হুরায়রা আল্লাহ তার পক্ষ থেকে তোমার বন্টনে যা রেখে দিয়েছেন, আল্লাহ যা বরাদ্দ করে রেখে দিয়েছেন, আবু হুরায়রা রে হায় হতাশ কইরো না, আরো আরো এইভাবে তুমি আফসোস কইরো না। আল্লাহ তোমার বন্টনে যা রেখে দিয়েছেন আবু হুরায়রা তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তুমি অল্পে তুষ্টি কানাত অর্জন করো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী বনে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে ওয়াজটা করেছেন, ওয়াহসিন ইলা জালিক তাকুন মুমিনান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ভদ্র ভালো আচরণ করো। ওয়াহসিন ইলা জালিক, আবু হুরায়রা প্রতিবেশীর সাথে ভালো ভদ্র আচরণ করো। আবু হুরায়রা তাকুন মুমিনান, তুমি মুমিন হয়ে যাইবা, ইমানদার হয়ে যাইবা। প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করতে পারলে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে ওসিয়ত শুরু করে দিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার ভয় হচ্ছিল জিবরাইল আমাকে প্রতিবেশীর ওয়ারিস বানায় ফেলে, আমার মালিকের ওয়ারিস নিয়ে আমার প্রতিবেশীর বানায় ফেলে, আমি নবীর ভয় হচ্ছিল। সুবহানাল্লাহ। আন আবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لي نبي الله صلى الله عليه وسلم يا أبا فاطمة إن أردت أن تلقاني فأكثر السجود। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী
হযরতে আবু ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলেন قال لي نبي الله صلى الله عليه وسلم النبي বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে লক্ষ্য করে বলেছেন ইয়া আবা ফাতিমা, হে আবু ফাতিমা, ইন আরাতা আন তালকানি ফাকসিরিস সুজুদ। হে আবু ফাতিমা, তুমি যদি ইচ্ছা করো, ইন আরাতা, আবু ফাতিমা রে, তুমি যদি ইচ্ছা করো, আনতানকানি, আমি নবীর সাথে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষাৎ করবে। রে আবু ফাতিমা, তোমার যদি ইচ্ছা হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করবে, আবু ফাতিমা রে, ফাকসিরিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করো। এর মানে হইল আবু ফাতিমা, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আবু ফাতিমা রে, বেশি বেশি সালাত আদায় করো। এর মানে হইল বেশি বেশি নফল নামাজ আদায় করো, তবেই আমি নবীর সাথে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষাৎ করার সৌভাগ্য তোমার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানির ভাইয়েরা, এর মানে হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বেশি বেশি নফল সালাত আদায় করার জন্য আল্লাহর হাবিব উৎসাহিত করেছেন, তারগীব দিয়েছেন। নবীজি তাকে আরো উৎসাহিত করেছেন যাতে করে বেশি বেশি নফল সালাত আদায় করে। হাজিরিনে কেরাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার ফরজ নামাজে যদি কোনো ঘাটতি হয়, তাহলে আল্লাহ পাক নফল সালাতের মাধ্যমে ফরজ আদায় করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনিয়েছি, আল্লাহর হাবিব নিজে বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনিয়েছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু। আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার আমলের মধ্য থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে, এই জিনিসটা হইল বান্দার নামাজের হিসাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রে নবী উম্মতেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার যত আমল আছে, সব আমলের মধ্য থেকে আল্লাহর নবী বলেন তার নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে।
আল্লাহ নবী বলেন ফাইন সালাহাত, নামাজের হিসাবটা যদি সঠিক হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন কাদ আফলাহা ওয়া আনজাহা, নিশ্চয়ই ওই লোকটা কামিয়াব হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। নামাজের হিসাব যদি বান্দা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে দিতে পারে, বাকি যত আমল আছে সব আমলের হিসাব আল্লাহর কাছে জবাব দেওয়াটা, হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এর পরে বলেন ওয়া ইন ফাসাদাত, নামাজের হিসাবটা যদি নষ্ট হয়ে যায়, এর মানে হইল উম্মতেরা রে, নামাজের হিসাব যদি বান্দা সঠিকভাবে না দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, নিশ্চয়ই আল্লাহর ওই বান্দা অকৃতকার্য হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন বাকি সবগুলি হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। নামাজের হিসাবের বেলায় যে মানুষটা আটকা পড়ে যাবে, নামাজের হিসাবের বেলায় যে মানুষটা সঠিক জবাব দিতে পারবে না, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কিয়ামতের মাঠে বান্দার নামাজের হিসাবের বেলায় যদি আটকা পড়ে যায়, ফরজ সালাতের বেলায় যদি বান্দা আটকা পড়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে আদায় করছো কি, বান্দা যদি জবাব না দিতে পারে, যদি কমতি হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ক্বালা রাব্বু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতার দল, উনজুরু আল্লি আবদি মিন তাতাওউইন, লক্ষ্য করো আমার বান্দার কোন নফল নামাজ আসেনি। আল্লাহর পয়গম্বর বলেন ফেরেশতারা নফল নামাজ তালাশ শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন তার জীবনে যদি নফল নামাজ থেকে যায়, নফলের দ্বারা ফরজের ঘাটতি আল্লাহ কইরা দিবেন। ফরজের সম্পর্ক হিসাবে আল্লাহ নফলের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ফরজ নামাজের আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ব্যবস্থা কেন রাখলেন? তার কারণটা হইল আপনি যদি আপনার ফরজ সালাতের বেলায় কোনো গাফলতি কইরা থাকেন, কোনো ত্রুটি কইরা থাকেন, কিয়ামতের মাঠে আল্লাহ যাতে নফল নামাজের দ্বারা, সুন্নতের দ্বারা ফরজের ঘাটতি পূরণ কইরা আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করতে পারেন। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্নতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, রে সাহাবীরা ঠিক তেমনি ভাবে সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, এরপরে তার সবগুলি আমল এর উপর ভিত্তি করে এইভাবে হিসাব হবে। এর মানে হইল যাকাতের বেলায় যদি বান্দা আটকে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন তার কোন নফল সদকা আসেনি, নফল সদকা হইলে ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। রোজার বেলায় বান্দা যদি আটকে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন লক্ষ্য করো আমার বান্দার নফল রোজা আসেনি, নফল রোজার মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি হজ আদায় করার বেলায় কোনো গাফলতি করে থাকেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দার জীবনের কোনো উমরা আসেনি, একটু লক্ষ্য করে তাকান দেখো। আপনি যদি হজ ফরজ হজের বেলায় গাফলতি করে থাকেন, কোনো কমতি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে উমরার মাধ্যমে
আপনারা ফরজের সম্পর্কের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা কেন আল্লাহ করলেন যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ যাতে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গুনাহগার বান্দা বান্দীদেরকে মাফের ব্যবস্থা করেন। এই কারণে আল্লাহ এই ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাধ্যমে আমাদেরকে নাজাতের যত পথ আছে সব আমাদের সামনে তুলে ধরে গেছেন। কোন আমল করলে নাজাত পাবো, কেমনে মুক্তি পাবো, আল্লাহ নবী ১৫০০ বছর আগে সবিস্তারে উম্মতের সামনে সব কিছু বর্ণনা করে গেছেন, যাতে করে নবীর একটা উম্মত জাহান্নামের আগুনে না যায়। নবীর প্রত্যেকটা উম্মত যাতে করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। এই কারণে আল্লাহ নবী তার ৬৩ বৎসরের জিন্দেগিতে সবিস্তারে সব কিছু উম্মতের সামনে প্রকাশ করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরার মধ্যে এমন কেউ আসেনি যে আমি কয়েকটা কথা বলবো, নিজেও আমল করব, অথবা তাকে শিক্ষা দিব যে আমল করব, যে শুনবো আমল করব, যাদেরকে শোনাইবো আমল করব, এরা সবাই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা উনি পরিষ্কার ভাষায় নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হাদিসের মুখস্থ এই হিসাবে পারদর্শী সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة رضي الله تعالى عنه قلت أنا يا رسول الله. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কালিমাগুলি গ্রহণ করবে? শুধু তাই না রে, ফায়ামানু বিল্লাহ, এই কালিমাগুলি গ্রহণ করে ওই কালিমার উপর আমল করবে। এর মানে হইল, কে আছো আমি বিশ্ব নবী থেকে এই কথাগুলি গ্রহণ করবে, এই কথাগুলি জানলা শুনলা নিজেও আমল করবে, অথবা ওই ব্যক্তিরে শিক্ষা দিবে যে এই কথাগুলির উপর আমল করবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ নবীকে ডাক দিয়ে বললাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি
আমাকে সুযোগ দেন, আমি আপনার থেকে যে কালিমাগুলি আপনি শিক্ষা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কালিমাগুলি আমি আপনার থেকে গ্রহণ করব। ওগো নবীজি, আমি নিজেও আমল করব। শুধু তাই না গো, আপনার সাহাবীদের মধ্যে আমি বিতরণ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র আবু হুরায়রার জবান দিয়া এই কথাটা তিনি শুনতে পাইলেন, আল্লাহর নবী এবার আবু হুরায়রার হাত ধরলেন। আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে ফাআদ্দা খামসান, নবীজি পাঁচটা কালিমা গণনা করলেন। পাঁচটা কথা নবীজি গণনা কইনা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার সামনে নবীজি বর্ণনা দেওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী সর্বপ্রথম আবু হুরায়রাকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা রে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে পাঁচটা ওয়াজ নবীজি করলেন। সর্বপ্রথম আল্লাহর নবীজি ওয়াজটা করলেন, আবু হুরায়রা রে, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা। আবু হুরায়রা, হারাম থেকে তুমি বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ তুমি হয়ে যাইবা, সবচাইতে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারামের দ্বারে কাছেও যাও না। হারাম থেকে যদি বাঁচতে পারো আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক। হে আবু হুরায়রা, আল্লাহ তোমার বন্টনে যা রেখে দিয়েছেন, ওয়ারদা, রাজি হয়ে যাও। কিসের উপরে? বিমা কাসামাল্লাহু লাকা। আবু হুরায়রা রে, আল্লাহ তোমার বন্টনে যা রেখে দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। আবু হুরায়রা, তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আবু হুরায়রা, আল্লাহ তার পক্ষ থেকে তোমার বন্টনে যা রেখে দিয়েছেন, আল্লাহ যা বরাদ্দ করে রেখে দিয়েছেন, আবু হুরায়রা রে, হায় হতাশ কইরো না, আরো আরো এইভাবে তুমি আফসোস কইরো না। আল্লাহ তোমার বন্টনে যা রেখে দিয়েছেন আবু হুরায়রা, তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তুমি অল্পে তুষ্টি কানাত অর্জন করো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী বনে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে ওয়াজটা করেছেন, ওয়াহসিন ইলা জালিক তাকুন মুমিনান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ভদ্র ভালো আচরণ করো। ওয়াহসিন ইলা জালিক। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে ভালো ভদ্র আচরণ করো। আবু হুরায়রা, তাকুন মুমিনান, তুমি মুমিন হয়ে যাইবা, ইমানদার হয়ে যাইবা।
প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করতে পারলে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে ওসিয়ত শুরু করে দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার ভয় হচ্ছিল জিবরাইল আমাকে প্রতিবেশীর ওয়ারিস বানায় ফেলে, আমার মালিকের ওয়ারিস আমার প্রতিবেশীর বানায় ফেলে। আমি নবীর ভয় হচ্ছিল। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে 4 নম্বর আরেকটা ওয়াজ করেছেন। আবু হুরায়রা রে, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা। আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো। আহিব্বা লিন-নাসি রে আবু হুরায়রা, মানুষের জন্য তা তুমি পছন্দ করো। মা তুহিব্বু লিনাফসিকা, আবু হুরায়রা, যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো, নিজে যা খাইতে পছন্দ করো, তোমার মুসলমান ভাইয়ের জন্য তা অপছন্দ করো। নিজের জন্য যা অপছন্দ করো, তোমার মুসলমান ভাইয়ের জন্য তা অপছন্দ করো। আল্লাহর নবী বলেন, এমন গুণ যদি অর্জন করতে পারো তা কোন মুসলমান, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, শেষ ওয়াজ যেটা আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, ওয়ালা তুকতিরিদ দাহিকা। আবু হুরায়রা, বেশি বেশি তুমি হাসো না। কেন জানোনি? ফা ইন্নাকা তাতাযাহিকে তুমি তুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসলে হাসির আধিক্য অন্তরকে মেরে ফেলে। যে বেশি বেশি হাসে তার অন্তরের মধ্যে কোনো আকর্ষণ নাই। যে বেশি বেশি হাসে তার অন্তরে ইবাদতের কোনো মজা নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, বেশি হাসলে অন্তর মরে যাইবে, এজন্য বেশি বেশি হাসো না, বরং বেশি বেশি কান্নাকাটি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, বেশি বেশি কাঁদো আর কম কম করে হাসো। বেশি হাসলে দিল মরে যায়, মানুষের অন্তর মরে যায়। বেশি হাসলে মানুষ এই দিল দিয়া নেক কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না, ইবাদত করতে পারে না, অন্তরের মধ্যে বাধার সৃষ্টি হয়ে যায়। হাজরিনে কেরাম, আল্লাহ নবী যদিও আবু হুরায়রাকে লক্ষ্য করে এই ওয়াজগুলি করেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব নারী এবং পুরুষকে লক্ষ্য করে আল্লাহ নবী এই ওয়াজগুলি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, হারাম থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহর নবী বলেন তুমি সবচাইতে বড় মুত্তাকি বনে যাইবা। নাম্বার 2, আল্লাহ আমাদের বন্টনে যা রেখে দিয়েছেন, হায় হুতাশ না করে যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক সবচাইতে ধনী বানাইয়া দিবেন। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, প্রতিবেশীর সাথে সুন্দর ভদ্র নম্র আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করে, আল্লাহ রাসূল বলেন তুমি কামিল পরিপূর্ণ ইমানদার হয়ে যাইবা। শেষ ওয়াজটা নবীজি যেটা করেছেন, আবু হুরায়রা, বেশি বেশি হাসো না। বেশি বেশি যদি হাসো তাহলে অন্তর মরে যাবে। এই অন্তর দিয়া কান্না আসবে না, এই অন্তর দিয়া খোদার ভয় জাগ্রত হবে না। তাই বেশি বেশি কাঁদো, কম কম করে হাসো। নবীজি এই ওয়াজগুলি করেছেন শুধু আবু হুরায়রাকে লক্ষ্য করে নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব নারী এবং পুরুষকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ।